পর্ব আজকে আমাদের সপ্তমতম পর্ব। আপনি কি মুত্তাকি হতে চান? আপনি কি পরহেজগার হতে চান? আপনি কি সত্যবাদী হতে চান? এই ৬টি গুণাবলী আপনাকে অর্জন করতে হবে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ২ নম্বর সূরা ১৭৭ নম্বর আয়াতের মধ্যে বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, পূর্ব দিকে পশ্চিম দিকে মুখ ফেরানো, এখানে কল্যাণ নাই। কল্যাণ কোথায় আছে? যদি কল্যাণ পেতে চাও, ঈমান আনয়ন করো আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাবের প্রতি এবং সমস্ত নবীদের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে ঈমানের কথা বললেন, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাওইল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এই সম্পদের প্রতি মহব্বত, ভালোবাসা থাকা সত্ত্বেও এই সম্পদকে ব্যয় করতে হবে। আত্মীয়-স্বজন, ইতিম, মিসকিন, মুসাফিরের জন্য কি করতে হবে? এই সম্পদকে ব্যয় করতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আকামাস সালাহ, সালাত কায়েম করতে হবে, ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করতে হবে, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, ওয়াদা দিয়ে থাকলে, প্রতিশ্রুতি দিয়ে থাকলে পূর্ণ করতে হবে। এরপর রব্বুল আলামিন বলতেছেন, ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, বিপদে, আপদে, মুসিবতে, ধৈর্যের যুদ্ধের সময় ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ বলতেছেন, উলাইকাল্লাযিনা সাদাকু, তারা সত্যপরায়ণ, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, আর উহারাই হলো মুত্তাকি। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকি হওয়ার জন্য আমাদেরকে ৬টি আমল করতে হবে। প্রথমে ঈমান আনয়ন করতে হবে, আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাবের প্রতি, রাসূলদের প্রতি ঈমান আনয়ন করতে হবে। সম্পদকে ব্যয় করতে হবে, সম্পদের প্রতি মহব্বত, ভালোবাসা থাকা সত্ত্বেও। ৩ নম্বরে সালাত কায়েম করতে হবে। সালাত ছাড়া মুমিন হওয়া, মুত্তাকি হওয়া, সফলকাম হওয়া, মুসলিম হওয়া যায় না। অবশ্যই সালাত কায়েম করতে হবে। ৪ নম্বরে যাকাত প্রদান করতে হবে। ৫ নম্বরে ওয়াদা দিয়ে থাকলে পূর্ণ করতে হবে। ৬ নম্বরে বিপদে, আপদে, মুসিবত ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ৬টি আমল করা আমাদেরকে তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন।